এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ফটোশপের একটা প্লাগইনস নিয়ে, ঠিক আছে? তো ফটোশপে একটা ছোট্ট একটা প্লাগইনস আছে, এটা অনেক সময় আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আপনারা যদি ফটোশপটা রান করেন, নতুন যদি ইনস্টল করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে ফিল্টার যে মেনুটা আছে, এখান থেকে আপনারা গিয়ে দেখবেন যে এটা কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা কোনো প্লাগইনস এখানে ইনস্টল করা নেই, ঠিক আছে? তো আমরা আপনাদের সাথে আজকে যে প্লাগইনসটার বিষয়ে আলোচনা করছি, এটা হচ্ছে টোপাজ ফটো প্লাগইনস, এবং এটার হচ্ছে টোপাজ ক্লিন 3 সেটআপ, যেটা আর কি, এটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এইটার ডাউনলোড যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আছে, এটা ঠিক নিচে ডেসক্রিপশনে এটা ডাউনলোডের যে লিঙ্কটা আছে সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো চলুন দেখা যাক যে কীভাবে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার জন্য আপনারা প্রথম এখানে ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করবেন। করার পর আপনারা দেখবেন যে এখানে টোপাজ ক্লিন 3 যেটা আছে এটাকে সেট আপ দেবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করে নেবেন, অন্যান্য নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতোই সহজ। এটাকে ডাবল ক্লিক করার পর এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, ওকে? দেওয়ার পর এখান থেকে নেক্সট, অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যেভাবে ইনস্টল করে থাকি অন্যান্য সফটওয়্যার। তো এখানে আই এগ্রি ইনস্টল দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, এটা ইনস্টল হচ্ছে। তো কমপ্লিট হওয়ার পর দেখবেন যে আপনার কম্পিউটারে যে ব্রাউজারটা আর কি আপনার ডিফল্টে দেওয়া আছে, সেই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে কোন প্রোগ্রামে আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে অ্যাডোবির অনেকগুলো প্রোগ্রাম আসবে, অর্থাৎ ফটোশপ, লাইটরুম, ঠিক আছে? এই ধরনের সফটওয়্যারগুলো চলে এসেছে। তো আমরা এটা ব্যবহার করবো হচ্ছে ফটোশপে, দ্যাটস ওয়াই আমরা এখানে ফটোশপটা জাস্ট ক্লিক করবেন, তাহলেই আপনার এখান থেকে দেখিয়ে দেবে যে এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো হওয়ার পর আপনাকে কিন্তু আমরা এটা ক্লোজ করে দিলাম, অথবা এটা মিনিমাইজ করে রাখলাম, এবং এখান থেকে আমরা ফিনিশ করে দিলাম এটাকে, ঠিক আছে? তো ফিনিশ দেওয়ার পর এটা কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ফটোশপটাকে অফ করতে হবে। দেখেন এখনও কিন্তু এখানে নেই, ঠিক আছে? তো প্রোগ্রামটাকে আমরা অফ করলাম, অফ করে আমরা জাস্ট এখানে আবার এটাকে রান করব, ইয়েস দিলাম। তো এটাকে রান করার পর আমরা দেখব যে এখন কিন্তু আমাদের যে প্লাগইনসটা ছিল, যেটা আমরা মাত্র ইনস্টল করেছি, সেই প্লাগইনসটা কিন্তু এখানে চলে আসবে, ওকে? তো যখন আপনারা এই টোপাজ ল্যাব যেটা আছে, দেখেন এখানে যে টোপাজ ল্যাবটা যে চলে এসেছে, তো এখান থেকে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই, ফাইল থেকে নিউ, ওকে, ঠিক আছে? তো এবার যখনই আপনারা এই টোপাজ ল্যাব এটাকে যখন আপনারা ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করার পর এখানে এটা আমার এখানে অলরেডি দেয়া আছে, হ্যাঁ, সিরিয়াল কিটা যখন আপনারা রান করবেন তখন আপনারা দেখবেন যে এখানে সিরিয়াল কিটা দেওয়া নেই, অর্থাৎ আপনার কাছে একটা সিরিয়াল কি চাইবে, ঠিক আছে? যখন সিরিয়াল কিটা চাইবে তখন আপনারা এখানে আমাদের যে নোটপ্যাডটা দেওয়া আছে, এই নোটপ্যাডটা আপনারা অন করবেন, করার পর এই যে এখান থেকে যে সিরিয়াল কিটা দেওয়া আছে, এই কিটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই যে টোপাজ প্লাগইনস যেটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আমাদের পরবর্তী অন্যান্য যে টিউটোরিয়াল আছে সেখানে দেখে নেব যে টোপাজ প্লাগইনস দিয়ে আপনারা কী ধরনের মানে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি কীভাবে এটা আপনারা অ্যাক্টিভ করবেন এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।